বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমার সামনে তিন মাথার একটি ম্যাজিক মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। এই মেশিনটি আমাদের দেশের মানুষের কাছে এতটা জনপ্রিয়তার অবস্থানে পৌঁছেছে যে বাংলাদেশের যারা বেকারত্ব দূরীকরণের মানসিকতা নিয়ে চিন্তা করছেন তারা কিন্তু এই মেশিনের সঙ্গে যুক্ত। গ্রামে বসে একজন মানুষ ভালো উপার্জনের একটি জায়গা খুঁজে পেতে পারে, গ্রামীণ মানুষের সমস্যাকে সমাধান করে দৈনন্দিন অবস্থানের পরিবর্তন ঘটাতে পারে, অন্তত এই মেশিনের মাধ্যমে সম্ভব। এই মেশিনটি যিনি গ্রহণ করছেন আর যাকে গ্রহণ করে দিচ্ছেন, আমি সেই মানুষটার প্রসঙ্গেই আজকে বলবো। আমাদের 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ থেকে প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে কাজ করে। এই প্রবাসীদের অবদানে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, আমাদের বর্তমান জিডিপির প্রায় 4.8% অবদান এই প্রবাসীদের। আমরা যারা এই যন্ত্রপাতি আমদানি করি, এই আমদানির যে ডলার আমাদের প্রয়োজন হয় তার 48% কিন্তু এই প্রবাসীদের হাত ধরে আসে। বিভিন্ন দুর্যোগ অবস্থায় এই প্রবাসীরা কিন্তু সর্বোচ্চ ভূমিকা রাখে। এই প্রবাসীদের হাত ধরেই এদেশের অসংখ্য অসহায় মানুষের বেকারত্ব দূরীকরণের সমস্যার সমাধান হয়। তারা নিজেদের পরিবারের আপনজন কাছের মানুষেরও তারা কিন্তু কর্মসংস্থানের সুযোগ কিন্তু করে দেন। একটু সচ্ছলতার আশা আকাঙ্ক্ষা নিয়ে দূর প্রবাসে জীবনযাপন করেন। এইসব মানুষগণের কতটা ভালোবাসা এই দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, তা হয়তো বলে বোঝাবার কোনো ভাষা আমার নেই। তো এইসব মানুষ এদেশের মানুষের কথা ভাবে, এদেশের অর্থনীতির কথা ভাবে, ওই পরিবারের বা ওই সমাজের কাছের মানুষ তাদের কথা চিন্তা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো মেশিনটি গ্রহণ করলেন। জি। আমার প্রবাসী এক ভাই আপনাকে এই মেশিনটি কিভাবে দিচ্ছেন? কিভাবে দিচ্ছে মনে করেন, আমার সুবিধে অসুবিধে তারাই দেখে। আমি তার ওখানে থাকি দীর্ঘদিন। এখন আমার একটা চলার গতিটা মনে করেন যে সচল। এখন মনে করেন সে চলার মতো না, আমার যাতে কুড়িয়ে খাতে পারি সেই উপযুক্ত করে আমার এই জিনিসটা করে দিচ্ছে। ওর আপন আত্মীয় থেকে অনেক বড় ভালোবাসা সম্ভব। আমি দীর্ঘদিন তার ওখানে আসা যাওয়া করি, কোনো সমস্যা হয়নি। আল্লাহ যে কতদিন বাঁচায় রাখে, হাতে রাখে, না সমস্যা না হয়। কি কি করে দেখলেন আপনি? দেখলাম চাউল কিভাবে ভালো হয় কি খারাপ হয়, তাহলে আল্লাহর রহমতে ভালো হচ্ছে। ভেজা চাউলের জন্য এটাও ভালো, শুকনো সবকিছু বুঝা আছে ভালোই হবে। এই মেশিন আপনি চালাতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করবেন, এখানে কি চালাতে পারবেন। দক্ষতার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন? দক্ষতা তেমন এটা না, কিন্তু তারপরে অনেক যে কেউ কিন্তু চালাতে পারে। যে কেউ চালাতে পারবে। চাউল ঝাড়া লাগে না, খুদ আলা হয়ে যাচ্ছে, তুষ আলাদা হয়ে যাচ্ছে, গুরু এক সাইডে বাড়াই যাচ্ছে। বাসা বাড়ির লাইনেই চলে নাকি আলাদা লাইন নেওয়ার প্রয়োজন আছে? বাসা বাইরে চলার আশা বলে তো নিচ্ছি। আপনি কে হন ওনার? প্রতিবেশী। সরজমিনে এসে কেমন আপনার লাগছে? জি, ভালো লাগছে। মেশিনটা অনেক ভালো, মেশিনটা ভালো। গ্রামের মানে অনেক দূরে যাওয়া লাগবে না, কাছেই হবে আর কি। যে ভাই ওনাকে এই মেশিনটি দিচ্ছেন, ওনারই ছোট ভাই উনি, আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন। আমার অনুভূতি ভালো। যাদের মেশিন লাগবে ভাইয়ের কাছে আসবেন। আশা করি ভাইয়ের ব্যবহারও ভালো, জিনিসপাতিও ভালো এবং সবকিছু ভাই নিজ হাতে বুঝে দেয়। সমস্যা নাই, যাদের এই মেশিন লাগবে আসতে পারেন। মেশিনের এমনি চালানো সহজ এবং অল্প খরচে ভালো একটা কিছু হতে পারে। প্রতিবেশী মামা হলেও আমাদের মামায়, আপন মামার মতোই দেখি আমরা। আবার আমার মামার অর্থাৎ আমার নানি বাড়ু বাজারের পাশে। এই মেশিনটি আপনারা ওনাকে দিলেন, ওনার দৈনন্দিন উপার্জনের আরো ভালো হোক। ভালো। আপনাদের মতো মানুষ সমাজে আছে বলেই এখনো সমাজে আমরা সবাইকে নিয়ে কম বেশি ভালো আছি। গাড়ি চালক আমার না, আপনার এখানে আসার পরে জিনিসপাতি দেখে অবশ্যই ভালো লাগেছে। মেশিন কথা তো বহুত দেখলাম, ভিতরে গেছিলাম। দোয়া করি ব্যবসা আরো ভালো হোক। যে যাদের অবদানে আমরা আজ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে সচল অবস্থায় রেখেছি, সেই প্রবাসীদের স্যালুট জানাবার জন্যই, তাদেরকে অভিনন্দন জানাবার জন্য, তাদের মানসিকতার আরো উন্নতির অবস্থানে পৌঁছাক সেই প্রসঙ্গেই কিন্তু আমি এতগুলো কথা বলেছি। তিনি গ্রহণ করে দিলেন। ওনার সহধর্মিনীও কিন্তু আমাদের পর্যন্ত আসছেন। ওনাকে তারা আমি ক্যামেরার মধ্যে নিতে পারিনি। ভাই অনেক ভালো মনের একটা মানুষ, আমি যতটুকু অনুভব করতে পেরেছি অনেক ভালো মানুষ। ওনার সহধর্মিনীও কিন্তু ঠিক এইরকমই মানুষ। অর্থাৎ ভালোর সঙ্গে ভালোর যখন মিলন হয় তখন যে আরো ভালোটা বেশি প্রশস্ত হয় বা ছড়িয়ে যায়, এই প্রশংসা না করে আমি পারলাম না। তাই প্রত্যেকের কাছে এই দম্পতির জন্য দোয়া করেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।